দর্শক, রাস্তার এই ফুডকার্ট থেকে যিনি আমার হাতে খাবার তুলে দিলেন, কিছুদিন পরেই তার পরিচয় হবে তিনি একজন ইঞ্জিনিয়ার। কঠিন পড়ালেখার পাশাপাশি তিনি চালিয়ে যাচ্ছেন খাবারের এই ব্যবসাটি। কথা বলে জানবো তিনি কিভাবে সম্ভব করছেন এই কাজটি। মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এর ৬ নম্বর রোড। এই রোড ধরে হাঁটলেই আপনার চোখ আটকে যেতে পারে ফুটপাতে বসা এই ফুডকার্টে, কেননা আর 5টি দোকানের চেয়ে এটি আলাদা। স্ট্রিট ফুডের প্রায় সব ভ্যানে লক্ষ্য করলে আপনি হয়তো দেখবেন নানা রকম খাবারের ছবি কিংবা কার্টুনের সাজসজ্জা, কিন্তু এই ফুডকার্ট জুড়ে পাওয়া যাবে মোহাম্মদপুর এলাকার ইতিহাস আর ঐতিহ্যের ছোঁয়া। শুধু ছবিতেই নয়, যে মানুষটি এই ভ্যানে করে ফুটপাতে খাবার বানিয়ে বিক্রি করছেন তার পরিচয় জানলেও বিস্মিত না হয়ে পারবেন না। তিনি প্রকৌশল বিভাগের একজন শিক্ষার্থী। ছেলেটা নাকি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ে, তা তার পাশাপাশিতে এটা উনি একটা ব্যবসা ভালো উদ্যোগ নিচ্ছে। তো এখানে আমরা আসি ভালো কিছু সব পাই, লেখাপড়ার পাশাপাশিতে সে একটা ব্যবসা করতেছে। তো এটা তো ভালো উদ্যোগ। বাংলাদেশের আমাদের চাকরির বাজার খুব অস্থিরতা এবং চাকরি পাওয়া খুব কঠিন। আমি এখানে প্রায় সময় আসি এবং এখানে আপনার খাবারটাও খুবই ভালো। আমাদের ফ্যামিলির অনেক মেম্বাররা খেয়েছে, ইভেন আমার ছেলের পর্যন্ত এখানে খেয়েছে এবং তারা খুব ভালো রিভিউ দিয়েছে, যার কারণে এখানে প্রায় সময় আমি খেতে আসি। ফুটপাতে খাবার বিক্রির এই উদ্যোক্তার নাম মোহাম্মদ সজীব, পড়ছেন সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে। যে বয়সে তার বন্ধুদের সাথে আড্ডা, হই হুল্লোড় আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তার চলে রাস্তায় খাবার বিক্রির ব্যস্ততা। আসলে আমাদের দেশে জবটা একবার সোনা হরিণী বলতে পারেন আপনি, জব পাওয়াটা। তো লেখাপড়ার পাশাপাশি আসলে সবসময় মাথায় কাজ করে যে আমি আসলে কি করব, ভালো একটা জবও মিলাইতে পারতেছিলাম না। ইভেন হচ্ছে লেখাপড়া থাকা খাওয়া যে লায়াবিলিটিটা, এটা বেয়ার করাটাও একটা দুশ্চিন্তা হয়ে দাঁড়ায়। তো আসলে কি করব বা কি করা উচিত, এই চিন্তা ভাবনা দ্বারা থেকে আমি আমার ফ্যামিলির সাথে আমি পুরো ব্যাপারটাই শেয়ার করি আসলে, যে আসলে কি করব তার থেকে কিছু একটা করি। তো সেখান থেকে বাসায় ফ্যামিলির সাথে শেয়ার করলাম, আমার আম্মুর সাথে শেয়ার করলাম, আমার ভাবি আছে, বড় ভাই আছে, ফ্যামিলির সাথে শেয়ার করলাম যে আমি ছোটোখাটো কিছু একটা করতে চাই, একবারে বসে থাকার থেকে কিছু একটা করি। তো সেই জায়গা থেকে আমার ফ্যামিলি আমাকে খুব কোঅপারেট করে। তো আমার এখানে যে ফুডকার্টটা, তো আমি বলবো যে আমার ফ্যামিলির ছাড়া আমার কোনোভাবে এটা পসিবল ছিল না। আমি যে ফুডগুলো সার্ভ করি কাস্টমারের কাছে, এই ফুডগুলার পুরো বিষয়টা তারা মেক করে। আর স্টুডেন্টদের জন্য এটা একটা বড় অপরচুনিটি। আমি এই জন্যই বলবো, বিকজ আপনি জব করতে পারেন ঠিক আছে, আপনাকে এটা গরিবতা টাইম তারা নিয়ে নিবে, একটা দায়বদ্ধতার মধ্যে আপনি থেকে যাবেন। বাট যদি আপনি ফুডকার্ট বিজনেস করেন, আপনার টাইমটা শর্ট টাইম হয়ে যাবে। আপনি যে আদার্স যে সময়টা মর্নিং যে সময়টা, এই সময়টা আপনার স্টাডিতে সময় দিতে পারবেন, বা আদার্স একটা নলেজের সময় দিতে পারবেন, বা আপনার জব সেক্টরে আপনার বিভিন্ন জায়গায় অপরচুনিটিগুলো আপনি আয়ত্ত করতে পারবেন। আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে আপনার বিভিন্ন জায়গায় দাঁড়াতে পারবেন। আপনার আর্নিং সোর্সও হইতেছে, আপনি বিজনেসও করতেছেন, আপনি অন্য জায়গায় নিজেকে দাঁড়া করতে পারতেছেন। দিনের বেলায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেন সজীব। সন্ধ্যা 6টা থেকে শুরু হয় ফুটপাতে খাবারের ব্যবসা। এখানে পাওয়া যায় স্যুপ, মোমো, চাউমিন আর চিকেনের নানা আইটেম। রাত 10:30 পর্যন্ত চলে বেচা কেনা। দোকানে নিজ হাতে সবকিছু করলেও এসব খাবার তৈরিতে বাসা থেকে সহযোগিতা করেন ভাবি আর মা। পড়াশোনার পাশাপাশি নিজ উদ্যোগে আয়ের এই চেষ্টায় গর্বিত সজীবের মা। আমরা বাসার সবাই আলাপ করে আর মোমোর দোকানটা দিয়ে দিলাম, আর আমরা বাসা থেকে সব আমি রেডি করে দিই, বউ আছে, আমি আছি। আমার অনেক ভালো লাগে, আমার ছেলে পড়াশোনার পাশাপাশি এটা করে, আমার হেল্প করে, আমার এটা অনেক ভালো লাগে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।